হ্যালো এভরিওয়ান, আমি ডায়টুইরা প্রিয়াঙ্কা দে। এখন যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানত করা সন্তান। অনেকের নর্মালভাবে সন্তান হয় না, তখন তারা ঠাকুরের কাছে মানত করে সন্তানের জন্য। তো মানত করা আমাদের বাঙালিদের মধ্যে একটা বিশেষ করে রিচুয়ালস আছে যে মানত করা সন্তান আমরা 18 মাসে চুল যায় দিয়ে আসি। সন্তানের চুল প্রথমে কাটা হয় না, 18 মাস পরেই সন্তানের চুল কাটা হয়, সেই চুলটা যায় আমরা অর্পণ করে আসি। তো এরকম ছোটোখাটো মানত করেই মানুষ সন্তান কিন্তু অনেকে চায় ঠাকুরের কাছে। তো মানত করা সন্তান যখন চাচ্ছ, তো তার বেসিসে কিছু কথা বলতে যাচ্ছি ডিটেলসে, সেগুলো মাথায় রেখেই কিন্তু চাবে মানত করা সন্তান। মানত করা সন্তান প্রথম কথা হচ্ছে নর্মাল মানুষের থেকে একটু হলেও আলাদা হবে। মানত করা সন্তান ডাক্তার না হোক, ইঞ্জিনিয়ার না হোক, উকিল না হোক, টিচার না হোক, ভালো স্টুডেন্ট না হোক, সে স্পিরিচুয়াল হবেই। মানত করা সন্তান স্পিরিচুয়াল কিন্তু হবেই। তো সেটা ভেবে চিন্তেই কিন্তু মানতটা করে সন্তানটা ঠাকুরের কাছ থেকে চেয়েও। শিব ঠাকুরের কাছে যদি মানত করো সন্তান, মেয়ে হওয়ার চান্সেস বেশি থাকে। কেন? কারণটা যুক্তিভাবে বুঝাচ্ছি। শিব মহাদেব হচ্ছে মুক্তির দেবতা। উনি সব কিছুকে ছাড়তে শেখায়, মুক্তি রিলিজ করতে শেখায়। তো সেক্ষেত্রে মেয়ে হওয়ার চান্সেসটা বেশি থাকে, কারণ উনি চায় যে যারা চাচ্ছে মা বাবা অভিভাবক, মেয়ে মানুষকে অবশ্যই পরের ঘরে পাঠাতে হয়, তাকে তো আর নিজের ঘরে রেখে দিতে পারে না বাবা মা কোনো দিন। হ্যাঁ, অনেকে বিয়ে করে না, সেটা আলাদা পারপাস, কিন্তু মেয়ে মানুষ মানেই সবাই এটাই ভাবে তাকে 20-25 বছর পর আমাকে অন্যের সংসারে পাঠাতে হবে। তো তাকে এই জন্য বাবা মাকে মেয়ে মানুষ দেওয়া হয়, যাতে 20-25 বছর তোমরা লালন পালন করো, তারপর তোমরা মুক্তি পেয়ে যাবে, সন্তানকে অন্যের ঘরে পাঠিয়ে দেবে। এই জন্য শিব ঠাকুরের কাছে যদি চাও তাহলে কিন্তু মেয়ে হওয়ার চান্সেসটাই বেশি থাকে। বিষ্ণু, ভগবান বিষ্ণু, শ্রী বিষ্ণু, নারায়ণ, কৃষ্ণ, এদের কাছে যদি চাও সন্তান, ছেলে হওয়ার চান্সেস বেশি থাকে। কেন? কারণ তারা, বিষ্ণু ভগবান শ্রীকৃষ্ণ যদি কেউ কিছু জিনিস দেয়, সেটা কিন্তু স্থায়ী জিনিস দেয়, অস্থায়ী জিনিস দেয় না, স্থায়ী জিনিস দেয়। মানে তোমার কাছে জিনিসটা থেকে যাবে, সেটার অস্থায়ী হবে না, চিরস্থায়ী জিনিস দেয়। তো এই জন্য ছেলে হওয়ার চান্সেস কিন্তু বেশি থাকে। কার কাছে কি চাবা সেটাও কিন্তু ভেবে চিনতে চেও। এবার আসি, দুটো আলাদা আলাদা প্রসেসও আছে। প্রথম কথা, সে তুমি শিব ঠাকুরের কাছে যাও বা বিষ্ণুর কাছে যাও, শ্রী বিষ্ণুর কাছে যাও, দুজনেই তো একই, আলাদা তো কেউ না, ফর্মটা আলাদা শুধু, ব্যাস। কিন্তু দুজনের প্রসেসটা একটু আলাদা। দুটা ফর্ম, একজনেরই দুটা রূপ, কিন্তু দুটা রূপেরই প্রসেস একটু আলাদা হয়। শিব ঠাকুরের কাছে, মহাদেবের কাছে, বাবার কাছে যদি কিছু চাওয়া হয়, তো সে মা বাবাকে সেরকমভাবে কষ্ট দেয় না। সে চায় যে আমি সন্তানকে যা শিখাবো, স্পিরিচুয়াল মানুষ অবশ্যই যারা মানত করা হয় তারা স্পিরিচুয়ালি হয়, তো কানেকশনটা তাদের একটু বেশিই থাকে নর্মাল মানুষের থেকে। মানত করা সন্তানের কানেকশনটা কিন্তু উপর থেকে একটু বেশিই থাকে। তো মহাদেব চান যে আমি যা শেখাবো স্পিরিচুয়াল মানুষকে, যে সন্তানকে যা শেখাবো ডিরেক্ট শেখাবো, মা বাবাকে ইনভলভ হওয়ার দরকার নেই। মা বাবা চেয়েছে, মা বাবাকে দিয়েছি, মা বাবাকে মুক্তি করে দাও, রিলিজ করে দাও। এবার সেই মানুষটাকে যা শিখাতে হবে আমি ডিরেক্ট শেখাবো। আমি ডিরেক্ট তাকে, ওই যে বলেন না ধোপি কাটে কাপড় কাচে যে মানুষ, ওরকমভাবে আমি ডিরেক্ট কাপড় কাচবো, তাকে পিটিয়ে পিটিয়ে আমি তাকে মানুষ করব, আমার দায়িত্ব পুরোপুরি। তো শিব ঠাকুর কাছে চেলে পড়ে, সে কিন্তু নিজের দায়িত্ব নিয়ে মানুষ করবে। মানে এটা না যে মানুষ করবে, সে স্পিরিচুয়াল বানাবে। কি করে স্পিরিচুয়াল বানাবে সেটা তার দায়িত্ব। মা বাবাকে সে হেডেক দেয় না কোনো সময়। সে সেটা 20 বছরও করতে পারে, 25 বছরও করতে পারে, 30 বছর আপেও সে তখন মানুষ করা শুরু করতে পারে। তো সেটা তার ব্যাপার, সে ডিরেক্ট করবে যা করার। কিন্তু ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণ নারায়ণের কাছে যে সন্তান চাবা, সে সন্তান কিন্তু মা বাবাকেই ঠিক করতে হবে, মা বাবাকেই স্পিরিচুয়াল বানাতে হবে। সে কিন্তু নিজে কিছু করবে না, মা বাবাকে দিয়ে করাবে। কিন্তু কিভাবে? যে তুমি শ্রী নারায়ণের কাছে, বিষ্ণুর কাছে চেয়ে একটা সন্তান পেয়েছো, তো সে অবভিয়াসলি যে স্পিরিচুয়াল হবেই, কিন্তু তাকে স্পিরিচুয়ালিটি শেখাতে হবে। তো কি করে শেখাতে হবে? ঠাকুর কিন্তু বাচ্চাকে স্পিরিচুয়াল বানানোর আগে মা বাবাকে স্পিরিচুয়াল বানাবে। তুমি স্পিরিচুয়াল না হও, কিন্তু ওই বাচ্চার জন্য তোমাকে স্পিরিচুয়াল হতেই হবে। তো ঠাকুর যেরকম শিব ঠাকুর ডিরেক্ট সন্তানের উপর ওয়ার্ক করে, শ্রী বিষ্ণু কিন্তু সন্তানের উপর ডিরেক্ট ওয়ার্ক করে না, সে মা বাবার উপর ওয়ার্ক করে। সে মা বাবাকে স্পিরিচুয়াল বানাবে, হয় মাকে নয় বাবাকে, নয় দুজনকেই স্পিরিচুয়াল একজনকে বানাবেই।
যে তুমি নিজে আগে স্পিরিচুয়াল হও, তারপর স্পিরিচুয়াল বাচ্চার দায়িত্ব নাও, তারপর বাচ্চাকে স্পিরিচুয়াল বানাও। তো দুজনের প্রসেস কিন্তু, কাজের প্রসেস কিন্তু আলাদা। স্পিরিচুয়াল দুটো মানুষকেই হতে হবে, শিব ঠাকুরের কাছে মানত করে পাও আর শ্রী বিষ্ণুর কাছে মানত করে পাও। সন্তান দুজনেই স্পিরিচুয়াল হবে, নর্মাল হবেই না, স্পিরিচুয়াল হবেই। কিন্তু স্পিরিচুয়ালিটি তারা শিখবে কি করে, সেটার কিন্তু দুটো প্রসেস আলাদা। শিব ঠাকুরের কাছে যদি তোমরা চাও, সে ডিরেক্ট পিটিয়ে পিটিয়ে শিখিয়ে দেবে, এমন বাড়ি মারবে জীবনে, শিখতে বাধ্য। মা বাবার কোনো হেডেক হবে না, যা হবে ডিরেক্ট। সেটা 20 বছরও, 25 বছর, 30 বছরের ওপরে মানুষেরও হতে পারে। কিন্তু শ্রী বিষ্ণু যে দিবে সন্তান, সে চাবে যে অত লেট আমি করব না, 20 বছর, 25 বছর, 30 বছর পার করে দেব, তারপর স্পিরিচুয়ালিটিতে ঢুকবে, অত লেট আমি করব না। আমি এই বাচ্চাকে ছোটোবেলার থেকে স্পিরিচুয়াল বানাবো। ছোটোবেলার থেকে স্পিরিচুয়াল বানাতে হলে কি করতে হবে? তাকে তো আর জীবনের কিছু শেখানো যাবে না, তার মা বাবাকে শিখতে হবে, তার মা বাবাকে স্পিরিচুয়াল করতেই হবে। তাহলে গিয়ে এই বাচ্চা ছোটোবেলার থেকে স্পিরিচুয়াল হবে, না হলে হবে না। একটা বড় মানুষকে, 20, 25, 30 বছরের মানুষকে ধোবিঘাটের মতো আছড়ে আছড়ে তাকে স্পিরিচুয়াল বানানো যায়, কিন্তু একটা ছোট বাচ্চাকে তো আর তাকে আছড়ে আছড়ে স্পিরিচুয়াল বানানো যাবে না। তাকে সুন্দরভাবে স্পিরিচুয়ালিটি শেখাতে হবে। তার জন্য কি দরকার? তার জন্য তার মা বাবাকে আছড়াবে, তার মা বাবাকে স্পিরিচুয়াল করাবে, যে করেই হোক, হয় দুজনকে নাহলে একজনকে স্পিরিচুয়াল করিয়ে তার দ্বারা সন্তানকে স্পিরিচুয়াল করাবে। কিন্তু দুজনে কাজের ফর্ম ডিফারেন্স, কিন্তু লাস্ট এন্ডিং কিন্তু সেম, স্পিরিচুয়াল হতেই হবে তোমাকে। মানত করা বাচ্চা চাচ্ছ মানে ভেবেই নাও একটা স্পিরিচুয়াল বাচ্চা চাচ্ছ, নর্মাল বাচ্চা চাচ্ছ না, স্পিরিচুয়াল বাচ্চা চাচ্ছ। তো স্পিরিচুয়াল বাচ্চা যখন চাচ্ছ, তার জন্য পরিবেশটাও সেরকম তৈরি করো, আগে নিজেকে আগে তৈরি করো স্পিরিচুয়াল, তারপর না তুমি একটা স্পিরিচুয়াল বাচ্চার দায়িত্ব নিতে পারবে, একটা বাচ্চাকে একটা স্পিরিচুয়ালিটি শেখাতে পারবে। আমি হাত তুলে মানত করে নিলাম, বাচ্চা দাও আমাকে, বাচ্চা দাও আমাকে, সে বাচ্চা দিয়ে দিল, কিন্তু তাকে আমি ঠিকভাবে মানুষ করতে পারছি না, সেটা কিন্তু হবে না। তোমাকে তাকে স্পিরিচুয়াল বানাতে হবে, সেই সেটা মাথায় নিয়ে বাচ্চা চাও, মানত করো যে একে আমার, যে আর কিছু না হোক, একে আমার স্পিরিচুয়ালিটির দিকে ঠেলতেই হবে। যার কাছ থেকে আমি চেয়েছি তাকেও তো আমার কিছু রিটার্ন দিতে হবে। তো শুধু আমি 18 মাসে চুল গিয়ে দিয়ে আসলাম, কিছু একটা অর্পণ করে দিলাম, গিফট দিয়ে দিলাম ঠাকুরকে, বাচ্চা একটা গিফট দিয়ে হয় না। বাচ্চা যখন আমি তার কাছে চেয়ে, যখন আমি বাচ্চাটা পেয়েছি, তো তাকে তার কাজে আমাকে লাগাতে হবে সেই বাচ্চাকে। এই মেন্টালিটি রাখো যে সে আমাকে দিয়েছে বাচ্চা, তো আমি তার কাজেই লাগাবো ওই বাচ্চাকে। এই মেন্টালিটি যদি রাখতে পারো, তাহলেই মানত করে বাচ্চা চাও, না হলে বাচ্চা চেও না। কারণ এটা ন্যায্য কথা। আমি কিছু চাচ্ছি, কি যে কেউ যদি আমাকে একটা বড় কিছু দিল, তো আমাকেও তো রিটার্ন কিছু দিতে হবে। তো কি রিটার্ন দিব? একটা গিফট। সে গিফট দিয়ে খুশি হয় না, সে চায় যে আমি যাকে পাঠাচ্ছি আমার কাজে লাগাবি তুই তাকে, সেটাতে সে খুশি হবে। শুধু বাচ্চা চেয়ে নিলাম, তারপর আমার ঠাকুরের সাথে কোনো নাতা নেই, কোনো কানেকশন নেই, বেইমানি যদি করো ঠাকুরের সাথে, তাহলে সেটা ফলভোগ তোমাকে করতে হবে। তো ঠাকুরের সাথে অন্ততপক্ষে বেইমানি কারোর সাথেই করা উচিত না, কিন্তু বিশেষ করে ঠাকুরের সাথে তো একদমই না। মানত করা বাচ্চা চাচ্ছ, তার জন্য আগে পরিস্থিতি ঠিক করো, পরিবেশ ঠিক করো, নিজে স্পিরিচুয়াল হও, তারপর গিয়ে সেই বাচ্চাকে স্পিরিচুয়াল তুমি বানাতে পারবে, না হলে পারবে না। তো এই চিন্তাধারা যদি কেউ রাখতে পারো, সেই হিসাবেই মানত করে বাচ্চা নাও, না হলে নিও না। তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।